আল্লাহু আকবার এই এলান মুয়াজ্জিন সাহেব দেয় না, মূলত এই ঘোষণাটা আল্লাহ নিজে দেয়। এ বান্দা, আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। তোমার দুনিয়াদারি ছোট, হাতের কাম ছোট, পায়ের কাম ছোট, ব্রেইনের কাম ছোট, ঘরের কাম ছোট, সব কিছু তোমার ছোট। আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। এই কথাটা যেই মানুষের অন্তরে থাকবে, এই মানুষটা কখনো আজান শোনার পরও দুনিয়ার কামে থাকতে পারে না, আজান হওয়ার পরেও সে দোকানদারি করতে পারে না। যদি মানুষ আজান শোনার পরও দোকানদারি করে, দুনিয়ার কাজে লিপ্ত থাকে, যদিও মুখে বলল আল্লাহ বড়, কিন্তু তার কাজে প্রমাণ করলো না, না মুয়াজ্জিন তুমি যে বলতেছো আল্লাহ বড়, না না আমার কামটা বড়, এজন্যই তো আমি তোমার ডাকে সাড়া না দিয়া কামে ব্যস্ত। কাজে প্রমাণ করে তুমি বলতেছো কাজ বড়, আল্লাহ বড় নয়। ভাইরে, এমন না, এমন না, কাজটা তো কোনি বন্ধ। সাহাবায়ে কেরামের জীবনের দিকে যদি তাকান, একজন কোরাল নিয়ে এভাবে উঠাইছেন, মাত্র তিনি কাঠটা পারবেন, আর একটা কোপ দিলে পরে কাঠটা আলাদা হয়ে যায়, লাকড়িটা হয়ে যায়। কিন্তু আজান হওয়া মাত্রই তিনি কোরালটা সামনের দিকে আনেন নাই, পিছনের দিকে কোরালটা ফালায় দিছেন। মহিলারা এমন ছিল গো মা, নবীর যুগের মহিলারা এমন ছিল, সুই সুতা নিয়ে তারা কাজ করতেছেন, সেলাই কাজ, সেলাই করতে করতে আর একটা গায়ে দিলে পরে সেলাইটা কমপ্লিট হয়ে যায়। সুইটা উঠাইছেন, মাত্র ঢুকাইবেন, ওই অবস্থায় আজান কানের মধ্যে আসছে। নবীর যুগের মহিলারা সাথে সাথে সুই সুতা রেখে দিছেন, একটা গায়ে দিলে পরে কাজটা শেষ হয়ে যাইতো। এতটুকু তারা করার সাহস পান নাই, কারণ তারা বুঝতেন আজানে কি বলা হইতেছে, আজানে ঘোষণা দেওয়া হইতেছে আল্লাহ বড়। ওই অবস্থায় যদি আমি দুনিয়ার কামটা করি, তাহলে প্রমাণ হবে দুনিয়ার কাম বড়। আল্লাহর বান্দি কয় আমার স্বামী, ইনি ও যখন কামারের কাম করতেন, হাতুড়ি উপরে উঠাইছেন, আর একটা আঘাত দিলে পরে লোহার কাম তার শেষ হয়ে যাইতো। কিন্তু আজান কানে আসছে, সাথে সাথে হাতুড়ি পিছনেই ফালাইয়া দিছেন। আল্লাহু আকবার, জোরে কোন, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। এটা কোনো জানতেন কোনো বিষয় নয়। দেখবেন আজান হওয়ার পরে দোকানে কাস্টমার বাইরে গেছে, শয়তান আয়, শয়তান, এটা কাস্টমারে বেশ দূরে শয়তান আইছে আপনার জামাত তরক করানোর জন্য। আপনি কইবেন দূর, সারাদিন ব্যবসা করার পরেও যদি আল্লাহ বরকত না দেয় লাভ হইব? হ্যাঁ, কোনো লাভ নাই। 50,000 একদিকে আইছে আর একদিকে গেছে, শেষ। আরেকজনে বরকত হইছে, 10,000 টাকা কামাই করছে, 2,000 টাকা খরচ, 8,000 টাকাই জমায়ে রাখছে। তাইলে এটা বরকত, ঠিক না? 50,000 কামাই করার মধ্যে বরকত নাই যদি এইভাবে আয় আর ওভাবে যায়। আর হাজিরিন, এজন্য মনে রাখবেন, বরকত মানুষের হাতে না, এটা আল্লাহর হাতে। এই সিদ্ধান্ত আল্লাহর। অতএব আমি যদি আল্লাহর হুকুম মানি, আমার ব্যবসা যদি কম হয়, আরেক দোকানে যে নামাজ পড়ছে না, হ্যাঁ আজকে বিক্রি হয়েছে বেশি, আমি নামাজ পড়ছি আমার বিক্রি কম হয়েছে, মন খারাপ করবেন না। আল্লাহ আপনার কম ইনকামের মধ্যে বরকত বাড়াইয়া দিবে, বরকত বাড়াইয়া দিবে। একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল, আল্লাহ ফিরাইয়া দিবে। একজন অসুস্থ হওয়ার কথা ছিল, আল্লাহ অসুস্থতা থেকে দূরে রাখবে। এর নাম হলো বরকত, ঠিক কিনা ভাই? এটা বেশি বুঝাইবার বিষয় না, এটা বুঝার বিষয়। বরকত কারে কয় এটা দেখানি যাইব না। ওই মহিলা বলতেছে আমার স্বামী এরম করতো। আরেকটা আমল ছিল, ওই দৃশ্য আমার আজকে বলা। বলতেছে আমার স্বামীর আরেকটা বিশেষ আমল আমার মনে পড়ে। আমার স্বামী সারাদিন কাম কাজ কইরা বাড়িতে আসতেন, এশার নামাজ মসজিদে পড়ে তিনি ঘরে ঢুকতেন, ডুইকে তিনি বিছানায় পড়ে যেতেন। সারাদিন কামারের কাম, লোহার কাম, কষ্টের কাম, সারা শরীরে তার ব্যথা। ঘুমে পড়লে পরেই তার ঘুম আসত, প্রচন্ড ঘুমের মধ্যে তিনি পড়ে যেতেন। ফজরের আগে তাহাজ্জুদের টাইম, তাহাজ্জুদের সময় জানালা দিয়া তাকায় দেখতেন আব্দুল্লাহ ইবনে মুবারক তাহাজ্জুদের নামাজ পড়ে। পাশের ঘরটাই ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক,
যিনি এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওলি, তিনি তো তাহাজ্জুদের নামাজ পড়তেছেন। আমার স্বামী তিনি জানালা দিয়া দেখতেন আর চোখের পানি জড়ায় তিনি কাঁদতেন, বলতেন মালিক আমারও মন চায় শেষ সাথে তোমার কদমে আমি সেজদা দিই। আল্লাহ এই বিশেষ সময়ে তো তোমার বিশেষ দরবার খোলা থাকে, এই সময়টাতে তোমার কাছে চাইলে তো তুমি দোয়া কবুল করো। আল্লাহ তাহাজ্জুদের নামাজ আমার পড়তেও মন চায় গো মালিক, কিন্তু আমি তো ক্লান্ত, আমি তো পরিশ্রান্ত, সারাদিন কষ্টের কাম কাজ করার কারণে আমার শরীরের গিরায় গিরায় ব্যথা করে আল্লাহ, আমি উঠতে পারি না, কিন্তু আমার মন চায় তার মতো আমিও তাহাজ্জুদ পড়ি। এই বইলা আমার স্বামী চোখের পানি জড়ায় কাঁদতেন, কিন্তু তাহাজ্জুদ পড়তেন না, পড়তে পারতেন না, গায়ে তার শক্তি থাকতো না, দুর্বল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের যে এই আরজু, তার মনের যে এই কান্না, হৃদয়ের কান্নাকে আল্লাহ এমন পছন্দ করা করছে। আব্দুল্লাহ ইবনে মুবারক তাহাজ্জুদ পইরা আল্লাহ পাকের দরবারে যেই মাকাম পাইছে, তার হৃদয়ের কান্না আল্লাহ কবুল করে তার মর্যাদা আরো বাড়ায়া দিছে। আল্লাহু আকবার। এজন্য বলতেছি বাবা, যাত্রায় গমনের একটু দিলের কন দিয়া কথাগুলি শোনো ভাইরে। মনের ভিতরে আক্ষেপ করেন, আক্ষেপ রাখেন, অনুতাপ অন্তরের ভিতরে রাখেন। আর একটা মানুষ নামাজ পড়তেছে তারে দেখে আফসোস করবেন, হায় রে তার নামাজটা কত সুন্দর, আমি যদি এত সুন্দর করে নামাজ পড়তে পারতাম, হায় আমার এই দুস্থরা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, আমি যদি প্রতি ওয়াক্তই রমজাইতে পারতাম, আমি তো এই ঝামেলায় ওই ঝামেলায়। মনে প্রাণে যদি এই আকাঙ্ক্ষাটা থাকে, আল্লাহ আপনারে একদিন পাক্কা জামাতের নামাজের পড়ার নামাজি বানায় দিবে। আর এই বানানোর আগেও যদি আল্লাহ আপনাকে লয়া জায়গা মরণ হয়ে যায়, অন্তরের কান্নার কারণে আল্লাহ আপনার এই সওয়াব দিয়া হাসরের মাঠে উঠাবে। তাহলে দিলের ভিতরে কান্না করার দরকার আছেনি না নাই? আর একটু জোরে আছেনি না নাই? দিনের নবী, মায়ের নবী, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি যে রানা নামক জায়গায় বসা রে গোশত বন্টন করতেছেন মায়ার নবী। হঠাৎ করে নবী দেখেন একজন বৃদ্ধা মহিলা নবীজির দিকে লাঠি বর দিয়া নবীর দিকে আসতেছে। আল্লাহর নবী, রহমতের নবী, মহিলাকে দেখা মাত্রই নবী দৌড় শুরু করে দিলেন। আল্লাহু আকবার জোরে বলেন। সাহাবায়ে কেরাম নবীর পিছনে পিছনে যাইতেছেন। অসুবিধা হইতেছে আপনাদের ভাই? আর কিছু চলবে? আর কিছু সময় হ্যাঁ থাকবেন সবাই? কষ্ট হইতেছে? আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, খুব খুশি হইলাম আলহামদুলিল্লাহ। এত সময় বসা ছিলেন, আলহামদুলিল্লাহ, ফি আমানিল্লাহ, ফি আমান। ব্যস্ত মানুষের পর যে সময় দিয়েছেন শুকরিয়া। আমরা দোয়া করি আল্লাহ পাক দেশ দশ ও ইসলামের খাদেম বানান, সবাই বলি আমিন। আমার ভাইরা, যে রানা নামক জায়গায় নবীজি বসা, ওই অবস্থায় একজন মহিলা, বৃদ্ধা মহিলা, লাঠিতে বর দিয়া কোমর বাঁকা হয়ে গেছে, নবীজির দিকে আসতেছে। আল্লাহর নবী, রহমতের নবী, মহিলাকে দেখা মাত্রই নবীজি তিনি দৌড় শুরু করে দিলেন, দৌড়। অথচ মায়ার নবী, কারো সম্মানে নবী উঠতে হয় না, কারো সম্মানে নবী দৌড়াইতে হয় না, কারণ এই দুনিয়ায় নবীর চেয়ে সম্মানী কেউ, জোরে কোন আমার নবীর চেয়ে সম্মানী কেউ আছে? হ্যাঁ, এজন্য মায়ার নবী, কারো সম্মানী নবী দৌড়াইতে হয় না, আগাইতে হয় না, দাঁড়াইতে হয় না। আল্লাহ নবী দৌড় শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম নবীজির পিছনে পিছনে দৌড়াইতেছেন রে। হঠাৎ করে নবী মহিলার পাশে যেয়ে বলতেছেন, মা গো, ও মা, তুমি কষ্ট করে নবীর দরবারে কেন এসেছো? কেন আমাকে তুমি খবর দিলা না? আমাকে খবর দিলে আমি তো তোমার দরবারে হাজির হয়ে যাইতাম, তুমি কেন কষ্ট করে এসেছো? এই বলে মায়ার নবী, দয়ার নবী তার গায়ে নবুয়তি চাদর, এই চাদর কারা নবী মাটিতে বিছায়া দিলেন। আমার নবীর নবুয়তি চাদরের দাম আছে না নাই? দুনিয়ার সমস্ত সম্পদ যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আমার নবীর গায়ের চাদর যদি এক পাল্লায় রাখা হয়, চাদরের ওজন কম হবে না বেশি? আরো জোরে, কম হবে না বেশি?
ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম রে ভাই, নবীর গায়ের নবুয়তি চাদর নবীজি বিছায়া দিয়া বলতেছেন, মা গো ও মা, তুমি নবীর নবুয়তি চাদরে বসো, এই চাদরে তুমি বসে যাও, কষ্ট করে এসেছ। মহিলা বসতে চাইলেন জুতা ছাড়া, মায়ার নবী বলেন, মা গো জুতা ছাড়া নয়, তোমার জুতার ধুলিতে নবীর নবুয়তি চাদর ধন্য হবে। কে সেই মহিলা, কার এত দাম? ও আমার এই এলাকার মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনো। মা গো তোমাদের দাম অনেক বেশি, অনেক সম্মানী তোমরা গো। তোমরা নবীদের মা, তোমরা অলিদের মা, তোমরা নবীদের মা, তোমরা অলি আল্লাহদের মা। তোমাদের গর্ভ থেকে নবী এসেছেন, অলি আল্লাহ এসেছেন, মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী তোমাদের পেট থেকে এসেছে। অতএব মনে রাখো তোমাদের দাম অনেক বেশি, অলির চেয়েও মায়ের দাম বেশি, নবীর চেয়েও মায়ের দাম বেশি। আল্লাহু আকবার। এজন্যই মায়ার নবী তিনি বলেন, মা গো তুমি নবুয়তি চাদরে জুতা সহ বসে যাও। আল্লাহর নবী কথায় তিনি বসে গেলেন। সাহাবায়ে কেরাম চিনেন না মহিলাকে, সাহাবায়ে কেরাম কোনোদিন তারা দেখেন নাই। আল্লাহর নবীকে সাহাবীরা প্রশ্ন করেন, মায়ার নবী গো এই মহিলাকে কি তার পরিচয়? নবীজি তখন বলেন, সাহাবীরা রে তোমরা তো নবীর মাকে দেখো নাই, আমি নবীর মা তো শিশুকালেই বিদায় নিছেন, জন্মের আগেই নবীর বাবা দুনিয়া থেকে বিদায় নিছেন। তোমরা তো জানো তোমাদের নবীর একজন দুধ মা আছে রে, এই দুধ মার নাম তোমরা জানোনি? সাহাবীরা কই, নবী গো আপনার দুধ মার নাম হালিমা সাদিয়া। আল্লাহর নবী চোখের পানি মুছেন আর বলেন, সাহাবীরা রে শুধু নবীর দুধ মার নাম শুনেছো, কোনোদিন তোমরা দেখো নাই। আজকে ভালো করে দেখে না, আজকে ভালো করে দেখে নাও, নবীর নবুয়তি চাদরে যিনি বসছে গো, ইনি আর কেউ নন, ইনি হলেন নবীর দুধ মা, যার নাম হলো হালিমা সাদিয়া। আল্লাহ নবী বুঝাইলেন উম্মতের দল, একজন দুধ মার সেবা, দুধ মার ইজ্জত সম্মান যদি আমি নবী এইভাবে করলাম, তোমরা তোমাদের আপন মারে কেমন সেবা করবা? আমি নবী যদি আমার মাকে পাইতাম কেমন সেবা করতাম? এজন্যই মায়ার নবী রহমতের নবী বলে, উম্মতের দল মনে রাখো, রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যেই সন্তানের উপরে তার বাপ মা রাজি থাকে, আল্লাহ তার উপর রাজি থাকে। যেই সন্তানের উপরে বাপ মা নারাজ থাকে, আল্লাহ তার উপর নারাজ হয়ে যায়। অতএব বাপ মারে খুশি করলে আল্লাহরে খুশি করা যায়। বাপ মা যদি নারাজ হয়ে রে যুবক, আল্লাহ তোমার উপরে নারাজ। যেই সন্তানের উপরে বাপ মা রাজি, এক নাম্বার দুনিয়ার ফায়দা হলো আল্লাহ তার হায়াতের ভিতরে বরকত বাড়ায় দেয়। অ্যাক্সিডেন্ট কথা ছিল তার হওয়ার, কপালে ছিল অ্যাক্সিডেন্ট, আল্লাহ মার দোয়া বাবার দোয়া থাকলে অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচায়। টাটা মাথার মধ্যে পড়ার কথা ছিল, বাপ মার দোয়া থাকলে আল্লাহ কাইটা দেয়। যে কোনো বিপদ হায়াতের ভিতরে আল্লাহ তোমার বরকত বাড়ায় দেয়। বাপ মার দোয়া যদি থাকে আল্লাহ বিপদ দূর করে দেয়, হায়াতে বরকত আল্লাহ বাড়ায় দেয়। দুই নম্বর হলো, যদি তোমার বাপ মা তোমার উপর খুশি থাকে রে গোলাপ, আল্লাহ তোমার রিজিকের ভিতরে বরকত বাড়ায় দিবে। বাপ মার দোয়া যদি তোমার থাকে, ছোট্ট দোকানদারি করলো বরকত বেশি হবে, ছোট্ট চাকুরি করলো আল্লাহ বরকত বাড়ায় দিবে, রিজিকের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দিবে। তিন নম্বর ফায়দা হলো, তাফসীরের কিতাবের মধ্যে লিখেন, তোমার সন্তানকে আল্লাহ মানুষের মতো মানুষ বানাবে, তোমার সন্তানকে মানুষের মতো মানুষ বানাবে। যেই সন্তানগুলি লেখাপড়া করে, ওরা যদি লেখাপড়া করা অবস্থায় বাপ মারে মাইনা চলে, বাপ মার কথা মতো চলে, বাপ মারে কষ্ট না দেয়, আল্লাহ তার লেখাপড়ার ভিতরে বরকত বাড়ায় দেয়। ভাইরা বন্ধুরা, এজন্যই তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি পরীক্ষা দিবেন আগামীকাল। সারা রাত তিনি পড়ালেখা করতেছেন। ভাইরা গভীর রাতে মা ডাক দিয়া কয়,
10 বছরের বালক বাইজিদ। মা ডাক দিয়া বলতেছে, বাবা বাইজিদ, মার পানির তৃষ্ণা লাগছে, একটু পানি দাও। বাইজিদ কলসের মধ্যে দেখেন পানি নাই। পানি আনার জন্য তিনি ঘরের বাহিরে গেলেন। 1 গ্লাস পানি নিয়ে দৌড়ায় তিনি ঘরে আসলেন। আইসা দেখেন মা ঘুমা গেছে। এইবার ছোট্ট বাইজিদ মনে মনে ভাবতেছেন, আমি যদি এখন মাকে ডাক দিই মার ঘুম ভাঙলে কষ্ট হবে। মাথার পাশে গ্লাস নিয়ে তিনি দাঁড়ায় রইছেন। ভাইরা বন্ধুরা, শেষ সাথে মায়ের ঘুম ভাঙছে। মা দেখে বাইজিদ মাথার পাশে দাঁড়ানো, সাথে সাথে বুকে জড়ায় নিয়ে দোয়া করে, আল্লাহ আমার বাইজিদ আমাকে ডাক দিতে পারতো, ডাক দেয় নাই, আমার কষ্ট হবে। আমি মার এতটা সুখের চিন্তা যেই সন্তানে করলো, আমি মায়ের বদলা কি দিব? দেওয়ার কিছু নাই, আমার কাছে কিছু নাই গো। কিন্তু আল্লাহ তোমার কাছে অনেক কিছু আছে। আমি মার কাছে আছে শুধু 2টা হাত। আল্লাহ আমি 2টা হাত তোমার দরবারে বাড়ায় দিলাম। আমার বাইজিদকে তুমি ওলি বানাইলে আমি খুশি না, জগতের সকল ওলিদের সর্দার বানায় দাও। মা দোয়া করতে দেরি হয়েছে, কবুল হতে দেরি হয় না। এজন্য যুবক, লেখাপড়ার ফলাফল তুমি ভালো চাও, মা বাবারে খুশি রাখো, বাপ মার কথা মতো চলো। নবী বলেন, যদি বাপ মা খুশি থাকে আল্লাহ তোমার উপর খুশি আছে। বাপ মা যদি নারাজ থাকে আল্লাহ নারাজ হয়ে যায়। আর যদি বাপ মার নামে সন্তান বেশি বেশি দান সৎকার করে, তাহলে এই দান সৎকার খবর আল্লাহ কবরের সাথে সাথে পৌঁছায় দেয়। একজন আদর্শ সন্তান বাপ মার নামে মসজিদ, মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠানে দান করবে। দান করলে পরে বাপ মার কবরের আযাব আল্লাহ দূর করে দেয়। জুনাইদ বাগদাদি একটা ঘটনা কয়ে শেষ দিচ্ছি। স্বপ্নে দেখেন একজন মানুষ জাহান্নামী চেহারা। কে গো তুমি? হুজুর আমি আপনার মহল্লারই একজন মানুষ। আজ থেকে বেশ কিছুদিন আগে আমার মরণ হয়েছে। আমি কবরের মধ্যে আযাবে আছি, জাহান্নামের আযাবে। সন্তান বলতে আমার কেউ নাই দুনিয়াতে, একটা মেয়ে রেখে আসছি, কিন্তু মেয়েটারে আমি দিন শিখাই নাই। দেখেন, বাপ মা সন্তানকে শিশুকালে যদি দিন না শিখান পরিণতিটা কি হয়। সন্তানকে শিশুকালেই মাদ্রাসায় পড়ান, মাদ্রাসায় 5 বছর মাদ্রাসায় পড়ান, তারপরে তারে ডাক্তার বানাইয়েন, ইঞ্জিনিয়ার বানাইয়েন, প্রফেসর বানাইয়েন। 5 বছর মাদ্রাসায় পড়াইলে সন্তানটা মুসলমানই শিখবে, বাপ মার কদর শিখবে, আলেমুল আমার কদর শিখবে, কোরআনের মহব্বত অন্তরে জাগা দিবে। ঠিক না? 5 বছর ডাক্তার হওয়া আমার সন্তানে বড় পরিচয় না, সবচেয়ে বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। এজন্য সবার আগে তারা মুসলমানই শিখাইতে হবে। ওই লোক বলতেছে, হুজুর আমার মেয়েটারে আমি মুসলমানই শিখাই নাই, যার কারণে আমার মেয়েটা খারাপ লাইনে চলে গেছে। খালি গুনার কাজ করে, গুনার কাজ করে, পরকালে কোনো ফিকির নাই। আল্লাহ আমাকে জানায়া দিছে, আল্লাহ আমাকে জানাইছে, বান্দারে আজ কবরের মধ্যে তুই আযাবে আসো, আযাবে আসো। তোর সন্তান যদি তোর জন্য দোয়া করে অথবা দান সৎকা করে, তোর কথা ইয়াদ করে, তাহলে আমি আল্লাহ এই উসিলায় তোরে মাফ করে দেব। সন্তান যদি বাপ মার কবরের পাশে যায়, একবার সূরা ফাতিহা 3 বার ইখলাস পড়ে, আল্লাহ পাক সাথে সাথে বাবার কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। মার কবরের পাশে যদি সন্তান একবার ফাতিহা 3 বার ইখলাস পড়ে, আল্লাহ মার কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। আপনার সন্তান আপনার কবরের পাশে যায় কোরআন তেলাওয়াত করবে, নাকি কবরের পাশ দিয়া গান গায়া গায়া চলে যাবে, এই সিদ্ধান্ত নিতে হবে বাপ মার। শিশুকালে যদি মাদ্রাসায় পড়ান, তাহলে কবরের পাশ দিয়া গেলেও কোরআন তেলাওয়াত করবে। ঠিক না? হুজুর আমি আপনার কাছে এসেছি একটু সাহায্যের জন্য। আপনি যদি আমার মেয়েটাকে খবর দিতেন, আল্লাহ আমাকে জানাইছে মেয়েটা যদি আমার কথা ইয়াদ করে আল্লাহ কবরে আযাব আল্লাহ মাফ করবে।
জুনায়েদ বাগদাদি ঘুম থেকে উইটা ওই মেয়েটার সন্ধানে তিনি বের হয়ে গেলেন। এলাকার মানুষকে জিজ্ঞেস করেন, বাবারা মেয়েটারে তোমরা চিনোনি? মানুষেরা কয়, হুজুর চিনি তো, কিন্তু এই মেয়ে তো খারাপ, মেয়ে তো ভালো না। হুজুর আপনি মেয়ের কাছে গিয়ে কি করবেন? আল্লাহর ওলি বলেন, বাবারে কও তোমরা কোথায় গেলে পাবো? আমার একান্ত প্রয়োজন, তার কাছে যাওয়াই লাগবে। মানুষেরা কয়, হুজুর নদীর ঘাটে যান, নদীর ঘাটে গোসল করে। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি তিনি নদীর ঘাটে দাঁড়ায় রইলেন। মহিলা গোসল কইরা উইটা কয়, মৌলবী তুমি কি চাও? আল্লাহর ওলি বলতেছেন, মা গো আমি কিছু চাই না, আমি একটা খবর নিয়ে এসেছি। কার খবর? কয় তোমার বাবার খবর। কয় আমার বাবার আবার কিসের খবর? বাপ তো কবরে চলে গেছে। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি কয়, মা তোমার ওই মৃত বাবার খবর নিয়ে এসেছি গ। তোমার বাবা কবরের মধ্যে বড় আযাবে আছে, জাহান্নামের চেহারা তার চেহারা হয়ে গেছে, আগুনে পড়তেছে। আমাকে জানাই দিছে তোমার বাবা, তোমার বাবাকে আল্লাহ জানাইছে তুমি যদি তোমার বাবার জন্য দান সদকা করো অথবা তার কথা ইয়াদ করো অথবা দোয়া করো, আল্লাহ তোমার বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। এমনি মেয়েটাই কয়, মৌলবী আমি কি আবার দান করব? আমি আবার দান করব? মরা মানুষ মইরা গেছে, আবার তার জন্য কি করার আছে? মানুষ যখন গুনাহ করে তখন গুনাহ করতে করতে কলব শক্ত হয়ে যায়, কলিজাটা পাথর হয়ে যায়, চোখ দিয়া পানি আসে না। যখন দিল নরম হয় না তখন বুঝবেন কলিজা শক্ত হয়ে গেছে, এটা গুনার মস্ত বড় বদ আসর, কলিজা শক্ত হয়ে যাওয়া। ভাইরা বন্ধুরা, জুনায়েদ বাগদাদি যতই কয় মেয়েটার মন নরম হয় না, নরম হয় না, মরণের ভয় তার অন্তরে নাই। হঠাৎ করে এক মুষ্টি পানি হাতে লইয়া জুনায়েদ বাগদাদির দিকে এইভাবে পানিটা ঢিল মারছে আর কয়, মৌলবী এই পানিটা আমার বাপের লাগে আমি সদকা করলাম। জুনায়েদ বাগদাদি বড় কষ্ট পাইলেন। আল্লাহর ওলি তিনি সইরা গেলেন, পানিটা তার গায়ে লাগলো না। তিনি চলে যাইতেছেন মনে কষ্ট লইয়া, আর কান্দেন, বলেন মালিক এমনও সন্তান বুঝি হয় যেই সন্তানের কারণে বাপ মা রাতকে দিন বানাইল, রক্ত পানি করলো। এই সন্তান বাবার এত বড় কষ্টের এত বড় বিপদের কথা শোনার পরও একটুও তার দিল নরম হলো না। এই মনে কইরে জুনায়েদ বাগদাদি চলে গেলেন। রাতের বেলা আল্লাহর ওলি ঘুমাইলেন, স্বপ্নে দেখেন ওই মানুষটা আজ রাতেও স্বপ্নে দেখা দিয়েছে, কিন্তু আজকে তার চেহারা জান্নাতি মানুষের চেহারা। আল্লাহর ওলি জিজ্ঞেস করে, ভাই আপনি কে? কয়, হুজুর আমি আপনার এলাকার ওই মানুষ যে গতকাল এসেছিলাম। গতকাল তুমি ছিলা জাহান্নামী, আজ তুমি জান্নাতি। কেমন করে একটু আমাকে বুঝাও গো। এমনি লোকটা কয়, হুজুর আমি আপনার উপকার স্বীকার করার জন্য এসেছি, আমি আপনার শুকরিয়া আদায় করার জন্য এসেছি। হুজুর আপনি আমার মেয়েটারে যখনই আমার খবর দিছেন তখন মেয়েটা আপনার দিকে ঢিল মারছে, পানি লইয়া পানি উড়ায় মারছে, ছিটায় মারছে আপনার দিকে, তাই না? বলে হ, কিন্তু আমার মেয়েটার এই পানি আপনার গায়ে লাগে নাই, পড়ছে মাটিতে। যেই জায়গার মধ্যে পানিটা পড়ছে ওই জায়গায় অনেক দিন যাবত একটা পোকা পানির তৃষ্ণায় ছটফট করতেছিল। ওই পোকাটার মুখে পানি যায় পড়লো, পোকাটা পানি খায়া আল্লাহর কাছে দোয়া করে, মালিক যার উসিলায় পানি খাইয়া আমি আজ প্রাণে বাঁচলাম তুমি তারে মাফ করো। ওই পোকার দোয়ার খাতিরে আল্লাহ আমাকে মাফ কইরা দেয়। ওয়া আশিরুহুন্না বিল মারুফ। এজন্য বলতেছিলাম স্ত্রীদের সাথে ভালো আচরণ করার নির্দেশ দিয়েছেন কে? আরেকটু আওয়াজ দিয়া মালিকের নাম কন, আরেকটু জোরে কন। এই দুটোটা অবস্থায় বড় বিপজ্জনক। যে মনে করে স্ত্রী যা বলে এটাই ঠিক, এখানেও বড় বিপদ। আর গ্রামে গঞ্জে যেই সমস্ত স্বামীদেরকে স্ত্রীরা জল্লাদ মনে করে, জল্লাদ, এটাও বড় বিপজ্জনক। দুটোটাই শরীয়তে কোনো এলাও না। শরীয়ত বলে না, স্ত্রীকে তুমি আদর করো, মায়া করো, মহব্বত করো, পরামর্শ নেও, কিন্তু সিদ্ধান্ত নিবা তুমি, কারণ ঘরের কর্তা হলো পুরুষ, মহিলা না, ঠিক না?
শহরে থানবী রহমতুল্লাহ আলী একটা ঘটনা লিখছেন, বড় সুন্দর, একটু মজাক করি তারপর বয়ান করব, রাজি আছি সবাই ইনশাল্লাহ? তো লিখছেন যে একজন পুরুষ, যে পুরুষ শুধু মহিলার কথায় চলতো, মহিলারে এইসব মনে করতো, ভয় পাইতো, স্ত্রীরে খুব ভয় পাইতো, আর স্ত্রীও সব সময় স্বামীরে শুধু খালি ভয় দেখায় চলতো, ওই যে খালি স্বামীও ভয় পাইতো। তো উনি বাজারে গেলে, বাজারে কোনো জিনিস কিনলে, স্বামী কোনো জিনিস কিনলে ঘরে আসলেই মনে মনে ভাবতো গিয়ে একরির দাম বলমু না মিথ্যা কথা কইমু, কারণ আমার যে বউ মাশাআল্লাহ, এই চিন্তা করতো। মাছ লইয়া আছে 800 টাকা দিয়া, এখন বিবি মাছ দেখকেই বলতেছে ভালো মাছ তো আনছো, ভালো কথা, কিন্তু দাম কত? এখন সে ভাবতেছে আল্লাহ যদি কই 800, ঘরে আগুন লাগবো, ঘরে কি লাগবো? মাছের দাম 500। হাসা কইছে না মিশা কইছে? ঘরে আগুন নিবাইবার লাগে, ঝগড়া যাতে না লাগে, তুফান যাতে না বয়, মাছের দাম কত? 500। বউয়ে কয় বাহ, 500 টাকা দিয়ে এত সস্তা মাছ নিয়ে আসছো, তুমি যদি বাজার করা শিখিলেইছো দেখা যায়। ওই এতদিন বলে জামাই বাজারই শিখছে না, আজকে বাজার শিখছে। ঠিক আছে, আমি জুম্মার নামাজে যাই, তুমি মাছটা বানাও। উনি জুম্মার নামাজে গেছে, জুম্মার নামাজ পড়ে আসছে ঘরে, আয়া দেখে অর্ধেক মাছ নাই। ঘটনা কি? মাছ কই আমাদের এত মাছ লাগে? পাশের ঘরে ভাবি আসছে, আয়সা বলতেছে কি গো ভাবি, তোমাদের মাছের দিকে কোনো অভাব নাই, আর আজকে তোমার ভাই আজকে কোনো মাছ কাছ কিছুই আনে নাই, আমাদের ঘরে কিছুই নাই, ভাবি অর্ধেকটা মাছ আমারে দিয়া দাও না। তখন কয় আমি চিন্তা করলাম যে আমাদের এত মাছ তো লাগে না, অর্ধেকটা দিয়া দিই। বলে দাম কত? আমি কইছি দাম 500, 250 দিয়ে অর্ধেক লইয়া যাও। মাছের দাম কি 500? জোরে কম। এখন বেচারা মাথায় হাতে কয় হায় রে আমার কপাল। কয় কি হইছে? কয় যা হইবার হয়ে গেছে। আর কইয়ে কি হইব? যা হইবার হয়ে গেছে। কি হইছে কও না? আরে মাছের দাম 800, অর্ধেকটা দিলে অত দাম 400 হয়। কত তুমি 500 কইলা কেন? তোমার ডরে, তোমার ডরে যদি 800 কই কে থেকে কি হয়। ওই সিনি বউরে ডরানোর, যারা যে সমস্ত স্ত্রীরা স্বামীর এইরকম সবসময় তো বেতের উপরে রাখে, এরার বাসার মধ্যে এরকম ভাবে 200-250 করে মাঝে মাঝে নাই হয়ে যাব, ঠিক না? আরেকজন গ্রামে যারা স্ত্রী স্বামীকে ভয় পায়, এখানে গন্ডগোল ঘটছে আরো বেশি, জটিল সমস্যা। স্বামী গেছে ডাক্তারের কাছে, ডাক্তার পরীক্ষা দিছে প্রস্রাব, সে বাসায় আসছে, আইসা বোতলের মধ্যে প্রস্রাব রাখছে, সকালে ডাক্তারে নিয়ে দিবে, প্রস্রাব পরীক্ষা হবে। এখন স্ত্রী ঢুকছে এর ভিতরে বাথরুমে, স্ত্রীর পা লাই গিয়া ওই স্বামীর বোতলে ভরা প্রস্রাব পড়ে গেছে। এখন তো স্ত্রী স্বামীরে তো জল্লাদের মতো ভয় পায়। কইন্না লিল্লাহ, আমি যদি এখন বের হইয়া কই তোমার প্রস্রাব ফালাই দিছি, তাহলে আমার কপালো এই গরু ফিটানির লাডি, এটা ছাড়া কোনো মাফ নাই, যা কপালে আছে আমার প্রস্রাব ঢুকাইতে রাখি। মহিলা নিজের প্রস্রাব ঢুকাইতে রাখছে বোতলে। পরের দিন উনি সকালে লয়ে গেছে, পরীক্ষা করছে, ডাক্তারের রিপোর্ট দেখে একবার রিপোর্টের দিকে তাকায়, আরেকবার বেটার দিকে তাকায়, একবার রিপোর্টের দিকে তাকায়, আরেকবার বেটার দিকে তাকায়। পুরুষ মানুষ ভয় পেয়ে গেছে, কয় স্যার এইভাবে আমার দিকে তাকাইতেছেন, স্যার আমার ভিতরে কি হয়েছে স্যার, আমি বাসমুনি। কয় না আমি তো চিন্তায় পড়ছি। ডাক্তারে কয় আমি তো চিন্তায় আছি, তুমি বেটা না বেটি? কয় স্যার ইডে কি কোন? বলে হ, আমার রিপোর্ট তো কইতেছে তোমার পেটে 7 মাসের বাচ্চা। পেটে কয় মাসের বাচ্চা? গন্ডগোল লাগছে নি এখানে? লাগছে? কইন্না লিল্লাহ, সারা জীবন একবার গেল, এখন আরেকবার গেছে। এই যে ফেসটা লাগলো এখানে, এটা উদাহরণটা ইনি কেন আনছেন যে এই দুই অবস্থাটাই বিপজ্জনক। মাঝখানের বিধানটা হলো শরীয়তের বিধান, সেটা কি? বেশি ভয়ও না, বেশি সারও না, ঠিক না? একবারে মাথায় তুলাও না, আবার তারে বেশি ভয় পাওয়াও না। নবী বলছেন মহব্বত করো, ভালোবাসো, পরামর্শ নেও, কিন্তু সব সিদ্ধান্ত স্ত্রীর কথায় না।
সিদ্ধান্ত নেবে পুরুষ। আর মহিলাদেরকে নবী বলছেন তোমরাও মনে রাখবা ঘরের কর্তা হলো পুরুষ, সে হলো তোমার হাকিম, তুমি হলে মাহকুমা, সে হলো তোমার হাবিব, তুমি হলে মাহবুবা। তার সাথে তোমার প্রেমের সম্পর্ক, মহব্বতের সম্পর্ক এক। আরেকটা সম্পর্ক আছে, তার অধীনস্থ তুমি, অতএব তার সিদ্ধান্তটাকেই তুমি ফাইনাল সিদ্ধান্ত মনে করো। এই ঘরে শান্তি আসবে, ঠিক না? এর দুইটার ব্যতিক্রম হলে একটাও শান্তি আসবে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, ওই আল্লাহর ওলি গেছেন, যায় ওই কামারের স্ত্রীকে তিনি জিজ্ঞেস করলেন, ও গো আল্লাহর বান্দি, বলুন আপনার স্বামীর কেমন আমল ছিল? মহিলা তখন ডাক দেয়া কয়, আমার স্বামী তো অনেক ভালো মানুষ ছিলেন, পাক্কা নামাজি ছিলেন, দিনদার ছিলেন। কাজের ভিতরেও যখন আযান কানের ভিতরে আসতো, সমস্ত কাজ বন্ধ করে তিনি মসজিদে হাজির হয়ে যাইতেন। আল্লাহর বান্দা কামের ভিতরে থাকলো, আযান হলে পরে তিনি মসজিদে চলে যাইতেন। যেই দোকানদার দোকানদারি করবে, আযান হলে পরে শাটার বন্ধ করে মসজিদে যাবে। যেই কর্মচারী কাজ করবে, আযান হলে পরে মসজিদে চলে যাবে। আল্লাহর নবী রহমতের নবী বলেন, ওই দোকানদারের দোকানদারি করার পুরা টাইমটাকে আল্লাহ পাক নফল বন্দেগীর ভিতরে ঢুকায়া দেয়। একজন ব্যবসায়ী মানুষ, ব্যবসা মায়ার নবীর বহুত বড় সুন্নত। আমার নবীর নিজে ব্যবসা করেছেন, আল্লাহু আকবার কোন 60 ভাগ রিজিক আল্লাহ নবী বলেন ব্যবসার ভিতরে আল্লাহ রেখে দিয়েছে। ব্যবসায়ী যদি ব্যবসা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মতো করে, নবীর সুন্নত মতো ব্যবসা করে, মিথ্যা কথা না বলে, মাপে কম না দেয়, ভেজাল জিনিসকে ভালো করে বিক্রি না করে, রে যুবক, ওই ব্যবসায়ী মায়ার নবী বলেন সে শুধু জান্নাত পাবে এমন না, বরং জান্নাতে আমি নবীর সাথে মিলে মিশে থাকবে। কাহাতাইনি ফিল জান্নাহ, এইভাবে দুইটা আঙ্গুলকে নবী একত্রিত করেছেন। একত্রিত কয়া কন, ও দুনিয়ার ব্যবসায়ী, তুমি যদি ব্যবসায়ী হও, ব্যবসা করা অবস্থায় যদি তুমি নামাজের কথা না ভুলো, ব্যবসা করা অবস্থায় যদি তুমি মিথ্যা কথা না বলো, ব্যবসা করা অবস্থায় যদি তুমি মাপে কম না দাও, তাহলে আল্লাহর নবী বলেন জান্নাতে আমি নবীর সাথে এই দুই আঙ্গুল যেইভাবে মিলে আছে, এইভাবেই আমার সাথে মিলে জান্নাতে থাকবা। ফজরের নামাজ পড়ার পর আল্লাহর গোলাম ফজরের নামাজ পড়ার পর তাসবিহ জপার টাইম তার হাতে নাই, কোরআন তেলাওয়াত করার টাইম তার হাতে নাই রে। দোকানের শাটার খুলতে হবে, আল্লাহ পাক নিজেই আদেশ দিয়েছেন, ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ নিজে বলেন, বান্দা যখনই আমার হুকুম নামাজ তুমি আদায় করেছো, এইবার তুমি রিজিকের তালাশে বের হয়ে যাও। কারণ তোমার দিকে তাকায় আছে তোমার মা, তোমার বৃদ্ধ বাবা, তোমার স্ত্রী, তোমার সন্তান, তারা তোমার মুখের দিকে তাকায় আছে। বান্দারে যা, আমি আল্লাহ বলি তুমি নামাজ আদায় করেছো, এখন তুমি মসজিদ থেকে বের হয়ে যাও, রিজিকের তালাশে বের হয়ে যাও। যদি দোকানদার হও, দোকানের শাটার তুমি খোলো। তুমি যদি চাকরিজীবী হও, চাকরির টেবিলে বসো। তুমি যদি ড্রাইভার হও, গাড়িতে তুমি স্টিয়ারিং এ বসো। কৃষক হলে তুমি জমিতে যাও। এটা আল্লাহ পাকের নির্দেশ, এটা আল্লাহ পাকের নির্দেশ। আর আল্লাহর নির্দেশ মানার নাম হলো ইবাদত। এজন্যই মুফাসসিরিনে কেরাম পবিত্র কোরআনের সূরা জুমা, এই সূরা জুমার এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখছেন, একজন মানুষ ফজরের নামাজ মসজিদে আদায় করার পর যখনই সে দোকানের শাটার খুলবে আর নিয়ত করবে, মালিক আমাকে সততার সাথে ব্যবসা করার তৌফিক তুমি দান কইরো, আল্লাহ তুমি মিথ্যা থেকে আমাকে বাঁচাও। জোহর পর্যন্ত সে ব্যবসা করলো, জোহর পর্যন্ত সে ব্যবসা করলো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত এই পুরা টাইমটাকে আল্লাহ তাসবিহ জপলে যেই পরিমাণ সব হইতো, নফল নামাজ পড়লে যেই পরিমাণ সব হইতো, কোরআন তিলাওয়াত করলে যেই সব হইতো, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করবে।
তাহলে শুধু মসজিদে বইসা তসবি জপলি আল্লাহর ওলি হওয়া যায় বিষয়টা এমন না, দোকানদারি কইরাও আল্লাহর ওলি হওয়া যায়, ঠিক কিনা ভাই? চাকুরির টেবিলে বইসা আল্লাহর ওলি হওয়া যায়, দুনিয়াদারি কইরাও আল্লাহর ওলি হওয়া যায়, মেম্বারি কইরাও আল্লাহর ওলি হতে পারে, চেয়ারম্যানি কইরাও আল্লাহর ওলি হতে পারে। এমনকি সমাজের জনপ্রতিনিধি যারা আছে তাদের জন্য আল্লাহর ওলি হওয়া আরো বেশি সহজ, কারণ এরা মানুষের খেদমত করে, মানুষের খেদমত কইরা আল্লাহরে বেশি বেশি খুশি করা যায়, মানুষের মন খুশি করার দ্বারা আল্লাহর কুদরতি মন খুশি করা যায়। মানুষ যদি খুশি হয় আল্লাহ খুশি হয়। এজন্য কোনো মেম্বার সাহেব 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করলো, চেয়ারম্যান সাহেব 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, হালাল পথে চললো, হারাম থেকে বাঁচলো, মানুষের আমানত তার মধ্যে তার কাছে যা এসেছে, টিনের এসেছে, গম এসেছে, এইরকম রিলিফের মাল এসেছে, এই মালগুলি যদি সে আমানতদারির সাথে মানুষের কাছে পৌঁছায়, রাস্তাঘাটের কাজ যদি সে মানুষের সঠিকভাবে করে, ফজরের নামাজ পড়ে মেম্বার সাহেব মসজিদে তসবিহ জপে নাই, কোরআন তেলাওয়াত করার টাইম পায় না, বরং বের হয়ে মানুষের সুখ দুঃখের খালত নিতেছে। আল্লাহর নবী রহমতের নবী বলেন লাওয়ার আকাল কাফি, এই প্রতিনিধি সবার আগে আল্লাহর ওলি হইয়া যায়। কি ভাই, আমরা মনে করি মেম্বার সাহেব মানেই বুঝি শেষ, জাহান্নামে গেছে, বলে জি না, চেয়ারম্যান সাহেব মানেই বুঝি গেছে, বলে না, বরং তাদের আল্লাহর ওলি হওয়া তাদের জন্য বেশি সহজ। একজন মানুষ মসজিদে বইসা তসবিহ জপলো, কোরআন তেলাওয়াত করলো, সে আল্লাহর ওলি লাইনে আগাইতেছে, আল্লাহর ওলির লাইনে আগাইতেছে। কিন্তু মেম্বার সাহেব বের হইয়া রাস্তাঘাট দেখতেছে, টিনের জায়গায় টিন গরিবের ঘরে পৌঁছাইতেছে, গম যার যার ঘরে পৌঁছাইতেছে। আল্লাহর নবী রহমতের নবী বলেন তসবিহ জপে যে ওলি হয় তার বহু আগে এই প্রতিনিধি আল্লাহর ওলি হইয়া যায়। খেদমতে খালক, মাখলুকের খেদমত, মানুষের সেবা, যেটাকে বলে মানব সেবা। আমার নবী রহমতের নবী, তিনি দৃষ্টান্ত ছিলেন মানব সেবার। যেরকম সুবহানাল্লাহ, মায়ার নবীর গোটা জীবনটাই ছিল মানব সেবা। সুবহানাল্লাহ জোরে কইতেন না? একটা লোক আসছে, আমরা জানি না, এরকম নবীজির কাছে আসছে, এসে ভিক্ষা চাইছে। নবী বলে তোমার তো গায়ে শক্তি আছে, চলো তোমারে কাজে লাগাই দিই। নবী আল্লাহর নবী একটা কোরাল কিনে দিলেন, এটা দিয়ে তারা গাছ কাটার ব্যবস্থা করে রিজিকের ব্যবস্থা করে দিয়ে দিচ্ছেন। এটা বহুত বড় কাজ। একজন মানুষ আপনার কাছে সাহায্যের জন্য আসছে, একবার দুইবার আপনি দিবেন, যতবার সাহায্য তার প্রয়োজন অতবারই আসবে। কিন্তু আপনি যদি চিন্তা করেন তারে 500 টাকা একবারে না দিয়া তারে একটা রিক্সা কিনে দিয়ে দিই, নে বাবা তোরে আমি 5000 টাকা দিয়া 20,000 টাকা দিয়ে একটা রিক্সা কিনে দিয়ে দিলাম, যেন আর বারবার আসতে না হয়, তো এটার দ্বারা চল। এটা ছিল আমার নবীর সুন্নত। জোরে কন্যা সুবহানাল্লাহ। নামাজের ভিতরেই শুধু আল্লাহকে খুশি করা যায় বিষয়টা এমন নয়, মসজিদের ভিতরে আল্লাহকে খুশি করার ব্যবস্থা আছে, মসজিদের বাইরেও আল্লাহকে খুশি করার অনেক পথ আছে। আমরা যদি মনে করি আমি নামাজি, মাশাআল্লাহ আমার জান্নাতের টিকিট ওকে, মসজিদ থেকে বের হইয়াই লাগালাগি, মুনাফিকি, একজনের সাথে আরেকজনে কেমনে লাগায় দেওয়া যায়, ঝগড়া কেমনে বাড়ানো যায়, এই কথা ওই কথা কেমনে লাগানো যায়, এমন নামাজি বেহেশতে যাওয়া খুব কঠিন আছে। ঠিক না জোরে কম? মসজিদ থেকে বের হইয়া গীবত করা যাবে না, শিকায়াত করা যাবে না। আল্লাহকে পাওয়ার রাস্তা যদি একটা থাকে মসজিদে, আল্লাহকে পাওয়ার রাস্তা 99টা মসজিদের বাইরে। সমাজের মানুষের সাথে তুমি কিভাবে চললা, তোমার প্রতিবেশীর হক তুমি আদায় করলা কিনা, সমাজের প্রতিটা মানুষ তোমার কাছে যা পাওয়ার ছিল তুমি তা দিলা কিনা, ঘরের পরিবেশ তোমার ঠিক আছে কিনা, স্ত্রী পর্দা করে কিনা, মেয়েটা পর্দা করে কিনা, তোমার বিবিরে তুমি পর্দার ভিতরে রাখো কিনা, আন্ডারে আছে তোমার বোন পর্দায় চলে কিনা, এই সব কিছু মিলাইয়া হলো একটা ইসলামী বিধান। ঠিক কিনা? এর নাম হলো ইসলামী জীবন ব্যবস্থা। প্যার হাজিরিন, এজন্য আল্লাহর নবী রহমতের নবী একটা ঘটনা বলে শুনেন। খাসাইসুল কুবরা নামক কিতাবের ভিতরে লিখছেন, আল্লাহর নবী রহমতের নবী তিনি মদিনা শরীফের পাশে একটা এলাকা দিয়ে নবী যাইতেছেন, নবীজির সাথে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই এলাকার পাশে যাওয়া মাত্রই দেখা যায় একজন মানুষ দৌড়ায় আসছে, আয়েশা বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমার এই এলাকার সমস্ত মানুষ ছিল ইহুদি, আমি একাই ছিলাম মুসলমান, অভাব যায় না, দুর্ভিক্ষ আমাদের যায় না। আমি ওদেরকে বললাম তোমরা
কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাহ চাহে তো অভাব আল্লাহ দূর করে দিবে। নবী গো, ওরা সবাই আমার কথায় বিশ্বাস করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, কিন্তু অভাব তো যায় না, দুর্ভিক্ষ তো যায় না। আর আমাকে সাফ সাফ জানায় দিল, তোর কোথায় কালেমা পড়ে মুসলমান হয়েছি, কিন্তু কই অভাব তো যায় না, দুর্ভিক্ষ তো যায় না, আমাদের পেটে তো খানা নাই, তাড়াতাড়ি তুই খানার ব্যবস্থা কর, নতুবা আমরা আবার ইহুদি ধর্মে প্রবেশ করব, ইসলাম ধর্ম আমরা ছেড়ে দিব। এইবার আল্লাহর নবী গো, আমি বেকায়দায় পড়ে গেলাম, আমিও একজন গরিব মানুষ, গ্রামের মানুষকে আমি কেমন করে সাহায্য করব? ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা পরামর্শ দেন গো নবী, এখন আমি কি করি? আল্লাহর নবী রহমতের নবী বলেন, আলী রে, বাইতুল মালে কিছু আছে কিনা বলো, এই এলাকার মানুষকে সাহায্য করা লাগবে, এরা বড় বিপদে আছে, আর একটা মুসলমান বড় বিপদে পড়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, বাইতুল মাল একদম খালি, দেওয়ার মতো কিছুই নাই গো নবী। আল্লাহর নবী তখন বলেন, তাহলে এখন কি করা যায়? হঠাৎ করে একজন ইহুদি মানুষ, ধনী একজন ইহুদি মানুষ নবীর সামনে দাঁড়ায় বলতেছে, মুহাম্মদ, আমি এই মুহূর্তে তোমাকে সাহায্য করতে পারবো, আমার কাছে 40 মিসকাল স্বর্ণ মুদ্রা আছে, আমি চাইলে তোমাকে এই মুদ্রাগুলি দিয়ে দেব, তুমি এই মুদ্রা দিয়া এদের প্রয়োজন তুমি মিটাইতে পারবা। আল্লাহর নবী বলেন, তাহলে একটু দাও, আমাকে তুমি 40 মিসকাল স্বর্ণ মুদ্রা দাও, বাকিতে দাও, বাকিতে দাও, আমি তোমাকে পরিশোধ করে দেব। ইহুদি বলেন, না না, শর্ত আছে, 3 মাস পরে আমাকে 40 মণ খেজুর দেওয়া লাগবে, পাকা খেজুর। নবী বলেন, তাহলে অসুবিধা নাই, 3 মাস পরে খেজুর পেকে যাবে, আমি তোমাকে 40 মণ খেজুর তোমাকে দিয়ে দেব। বিনিময়ে আল্লাহ নবী 40 মিসকাল স্বর্ণ মুদ্রা নিয়ে নিলেন, নিয়া নবী প্রতিটা পয়সা গুনে গুনে এলাকার মানুষের মাঝে নবী দান করে দিলেন। দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, 1 মাস 2 মাস 3 মাস এখনো পুরা হয় নাই, 3 মাসে 90 দিন, আরো 3 দিন বাকি আছে 90 দিন হওয়ার, এরপরে নবীজির মেয়াদ শেষ, 40 মণ খেজুর তারে দিতে হবে 3 মাস পর, এখনো 3 মাস পুরা হয় নাই রে যুবক, একটু দিলটা নরম করে আমার নবীর ঘটনাটা শোনো, তোমার জীবনের মোড় ঘুরে যাবে, তুমি বুঝতে পারবা কেমন নবীর উম্মত তুমি হইছো, নবীর কেমন আদর্শ তোমার নেওয়ার কথা, আর তোমার মাঝে এখন কি আদর্শ চলছে, কার অনুসরণ তুমি করতেছো, আর করা দরকার ছিল কোন নবীর অনুসরণ। আল্লাহর নবী এই রাস্তা দিয়ে তিনি যাইতেছেন, নবীজির সঙ্গে আছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে ইহুদি নবীর রাস্তাটা আটকায় দিল, আটকায় বলতেছে, মুহাম্মদ, মনে আছে নি 40 মণ খেজুরের কথা, আমার খেজুর দাও, খেজুর দাও। আল্লাহর নবী বলেন, ভাই রে, আরো 3 দিন বাকি আছে, তোমার কথা মতে আরো 3 দিন বাকি আছে, 90 দিন এখনো হয় নাই, 87 দিন হয়েছে, 3 দিন বাকি আছে, আমার পুরাপুরি ইয়াদ আছে, 3 দিন পর তোমার 40 মণ খেজুর আমি পৌঁছে দেব। ইহুদি তখন কয়, মুহাম্মদ, 3 দিন আমি বুঝি না, এখন আমার খেজুর দেওয়া লাগবে, এখন দিতে হবে, নতুবা সামনে যাইতে দেব না, রাস্তা আটকায় দিলাম। আল্লাহর নবী বুঝাইতে চেষ্টা করেন, বাইরে একটু বুঝো, এটা অন্যায়, এটা অন্যায়, কথা ছিল 90 দিন পার হতে দেও। সে বলে, আমি বুঝি না, এত কথা বুঝি না, এত কথা বুঝি না, সামনে তোমাকে যাইতে দেব না, বইলাই মায়ার নবীর কলারের মধ্যে ধরে ফেলেছে। নাউজুবিল্লাহ, জোরে খাও। বলুন তো, সে ন্যায় করতেছে না অন্যায় করতেছে? খারাপ, ভালো না খারাপ আচরণ, কিন্তু আমার নবী দিনের নবী, মায়ার নবী, রাগ করেন না, নবী রাগ করেন না,
এত খারাপ আচরণ মায়ার নবীর সাথে করলো, এরপর নবী তারে বুঝান। আমার নবীর কলারের মধ্যে জামার মধ্যে ধরে ফেলেছে, এরপরও নবীজি তার হাতের মধ্যে মালিশ করেন। ভাইরে একটু বোঝার চেষ্টা করো, তুমি বুঝের মানুষ, তুমি অবুঝের কাজ কইরো না। কয় আমি এত কিছু বুঝি না। নবীর পাশেই দাঁড়া আছেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন তো উমর নরম না গরম? খালি গরম নাকি বেশি গরম? যারে ইবলিসে দেখলো আর এক রাস্তায় ভাগে, ঠিক না? উমরের হাতের তলোয়ার সব সময় খোলা থাকতো, খোলা। খাফের ভিতরে ঢুকাইবো আবার বের করব, এই টাইম উমরের হাতে ছিল না। আল্লাহু আকবার কোন। যেখানে বসাইবার দরকার নগদ, এজন্য ইবলিসে কইতো আল্লাহ রে, এই বেটা যেভাবে খোলা তলোয়ার লইয়া হাঁটে, কোন দিন আমি ইবলিস যে বাটে পড়ি। এজন্য হে যদি দেখতে হযরত উমর এই রাস্তায় আসতেছেন, হে আরেক রাস্তায় যাইতো। আল্লাহ নবী বলেন সবার সাথে শয়তান আছে, কিন্তু আমার উমরের সাথে শয়তান নাই। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আপনার সাথেও কি শয়তান আছে? নবী বলেন আমার সাথেও আছে, তবে আমার শয়তান মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। এক লোক মদ বেচবো বাজারও, কলস বইরা মদ নিয়ে যাইতেছে, আর যায় আর মনে মনে কয় আল্লাহ আল্লাহ তুমি আমার আজরাইলের সামনে ফালাই দিও, তো উমরের সামনে ফালাইও না। কিন্তু যেখানে বাঘের ভয়, এখানে আসেনি আপনাদের এলাকায়, ওইটা আসেনি এই কথা, যেখানে বাঘের ভয় এখানেই বলে রাইত হয়। যে উমরের ডরে যাইতেছে, হঠাৎ করে দেখে ওই উমরে আসতেছে, কলিজা পর্যন্ত কাইপে উঠছে। ও মালিক, মালিক তোমার কাছে চাইলাম কিতা, ওইল কিতা? আল্লাহ উমরের কাছ থেকে বাঁচাও, উমরের কাছ থেকে বাঁচাও, উমরের কাছ থেকে বাঁচাও। এভাবে কয়া কয়া রাস্তার কিনারা দিয়ে যাইতেছে, মনে মনে কয় আল্লাহ কোনো রকম আমারে পার করে দেও, আল্লাহ কোনো রকম পার করে দেও। রাস্তার কিনারা দিয়ে চলে যাইতেছে, কলসটারে লুকায়া লুকায়া, মনে মনে ভাবতেছে হয়তো উমর দেখবে না। কিন্তু যেই মাত্র সোজাসুজি হয়ে গেল রাস্তায়, উমর ডাক দিয়ে দিলেন, ও মিয়া দাঁড়াও। কি বুঝেন? খলিজাত পানি আসেনি, বুকো পানি আসেনি, শেষ। হযরত ওমর কাছে আসছেন, আইসা বলেন কলসে কি? ঢাকনা দেওয়া কলস। এখন কি কয়? যদি কই কলসে মদ, উমরের হাতের তলোয়ার কিন্তু খোলা, তলোয়ার। যদি কয় মদ, তাহলে এখানেই কবর। বাঁচার জন্য কয় কলসের ভিতরে দুধ। কি কয়? মনে মনে ভাবতেছে হয়তো দুধ খাওয়ার পরে উমরে বলবে ঠিক আছে চলে যাও, কিন্তু না গো, এমন হয় নাই। উমরে কয় দুধ না অন্য কিছু দেখতে হবে, ঢাকনা সরাও। যেই মাত্র কইছে ঢাকনা সরাও, ঢাকনার দিকে যখন হাত বাড়ায়, হাতে কাঁপতেছে, বডিতে কাঁপতেছে, আর কালিমা পড়তেছে, আর কই এখানে জীবনে শেষ কথা যেন কালেমা হয়। মনে মনে কই আল্লাহ বহুত বড় অন্যায় করে ফেলেছি গো মাবুদ, তোমার কাছে চাওয়ার তো কোনো কিছু কমতি নাই। আল্লাহ আমি বহুত বড় অন্যায় করে ফেলেছি, জীবনের জন্য আমি তওবা করলাম, আমি আর জীবনে মদের ব্যবসা করব না। আল্লাহ তুমি আজকের মতো আমাকে বাঁচাও। দিলে দিলে শুধু কান্না করে করে আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহ তার দিলের কান্না আল্লাহ কবুল করে ফেলেছে। যেই মাত্র দিলে দিলে তওবা করেছে রে আল্লাহর গোলাম, তওবা করার জন্য মুফতি সাহেবের কাছে যাইতে হয় না, অপরাধ থেকে ফিরে আসার জন্য চেয়ারম্যানের কাছে যাওয়া লাগে না রে আল্লাহর গোলাম। আল্লাহর নবী বলে আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। তুমি অন্যায় করেছো, অন্যায়ের কথা কাউকে বলা লাগবে না, কারো কাছে গিয়ে বইলে তোমার তওবা করা লাগবে না, মুখে মুখেও বলতে হবে না, পয়সা করেও খরচ করা লাগবে না, শুধু দিলের ভিতরে তুমি কও আল্লাহ ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি গো মালিক। এই অন্যায়ের খবর কেউ জানে না, জানো শুধু তুমি। আল্লাহ
তুমি যেমন গোপন করে রাখছো, কিয়ামতের ময়দানও এই দোষটা গোপন করে রাখো। আল্লাহ আমি আর জীবনে এই অন্যায় করব না। আল্লাহ পাক তার দিলের কথা শুই না, তার তওবাকে আল্লাহ কবুল করে নেয়। এখানে আপনারা যারা আসছেন, আপনারা কে কোন অপরাধে জড়িত, আমি কোন গুনার মধ্যে জড়িত কেউ জানে না, জানেন আল্লাহ। এই জায়গায় বসে যদি মনে মনে তওবা করে ফেলি, আল্লাহ গো আল্লাহ আমার এই অপরাধ কেউ জানে না, জানো তো তুমি। আল্লাহ এই জায়গায় বসে আমি তওবা করলাম, আর জীবনে আমি এই অন্যায় করব না, এই অন্যায় পথে যাইব না। আল্লাহ পাক তোমার দিলের কথাটা আল্লাহ পাক শুনতেছেন, কারণ আল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। রব্বুল আলামিন বসার আগে তুমি ছিলা গুনাহগার, দিলে দিলে তওবা করার পরেই তুমি হয়ে যাবা আল্লাহর ওলি। তওবাকারীর নাম আল্লাহর তালিকায় ওলির খাতায় লেখা হয়, ওলির খাতায় লেখা হয়। অতএব এখানে আমরা যারা বসলাম, এই মুহূর্তে যদি গুনাহ থেকে সরার নিয়ত আমরা এখন করি, তাহলে নিয়ত করার সাথে সাথে আল্লাহ পিছনের সব গুনাহ মাফ কইরা ওলির খাতায়